এর মধু এত সুন্দর লাগতেছে, এর যে আপনার বোধ সুরটা, এর যে মুখোশটা, এই বোধ মুখোশটা আমাদের কাছে এত ভালো লাগতেছে, আমরা বুঝতে পারতেছি না যে আসলে জিনিসটা কি। মুসলমান ভাইরা আমার কথা বলে আপনারা বুঝবেন, দুনিয়ার স্বাদ এমন স্বাদ, কোন কোন নবী ওলি, কোন কোন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে যে যাইতে তারা নারাজ হয়ে গেছেন। দুনিয়ার স্বাদ এমন, কোন কোন ওলি, কোন কোন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে যাইতে নারাজ হয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। ভাই একটু আগে আসে, একটু আগে আসে, একটু আগে আসে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন আদম আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেছে, 900 বছর হায়াত ছিল, শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম এনার কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। আল্লাহ নবী বলতেছেন, আমি আপনি বলতে পারি হাদিসের মধ্যে একটা সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে, এটা স্মরণ রাখি, উপকার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, তো হাদিসের মধ্যে একজন প্রশ্ন করছে, ওখানে একটা প্রশ্ন আসছে যে আদম আলাইহিস সালাম উনি দুনিয়ার প্রথম মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ মানুষ, উনি এটা কেমনে জানলেন? তো এখানে একটা উত্তর দিচ্ছে, প্রথম উত্তরটা হলো মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বে জলিল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বে জলিল। একটা উত্তর দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, যখন কোনো কথা বলে, জিবরাইল না বলা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন, সুবহানাল্লাহ। আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না যতক্ষণ না আল্লাহ পাক কোনো কিছু বলে, বলতে আসে, আদেশ করে, কোনো বার্তা পাঠায় দেয়, ততক্ষণ জিবরাইল কোনো কিছু বলে, সুবহানাল্লাহ। এখানে বুঝাইতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, আল্লাহর কথা। তাহলে আর কোনো প্রশ্ন ওঠে না, থাকে না। এই পরদানিশি মায়ে তেরে ইস নাজ কে কুরবা পিনহা মেরে आंखों से हुआइदा मेरे दिल में, ऐ सूख तजाफू को दिया क्या मेरे दिल में, है शोला ज़नक आग का दरिया मेरे दिल में, या वसात अखलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश तस्बीह मुनाजात, ओ मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, ए मज़हब मल्ला जमादात नबातात, বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, আল্লাহ পাক শিখায় দিয়েছে, তখন আর কোনো প্রশ্ন থাকে না। এরপরেও একজন একটা উত্তর দিয়েছে, এরপরেও কোনো মানুষ আছে, তারা জানে যে দুনিয়াতে এমন মানুষ আসবে যারা বৈজ্ঞানিক হবে, যারা বাহিরে যাবে, যারা দুনিয়ার বাহিরে চাঁদে যাবে, যারা বিভিন্ন বিষয়াদি নিয়ে যারা গবেষণা করবে, তারা যেন নাস্তিক না হয়ে যায়, তারা যেন কখনোই আল্লাহ পাকের এই কুদরতকে অস্বীকার করতে না পারে। এজন্য আরো একটা উত্তর দিয়েছে, এই উত্তরটা শুনে বৈজ্ঞানিকরা বলে, আমাদের যে মিল্ক ওয়ে গ্যালাক্সি আছে পৃথিবীর বাইরে, এই মিল্ক ওয়ে গ্যালাক্সি এই কানে থেকে এই পাশ থেকে ওই পাশে যাইতে কয়েক মিলিয়ন আলোক বর্ষ সময় লাগে। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। পৃথিবীতে এমন কোনো বাহন তৈরি হয়নি যে 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার যাবে। চাঁদে যাওয়ার জন্য যদি কোনো বাহন, কোনো রকেট 1 সেকেন্ডে 12 কিলোমিটার অতিক্রম করতে পারে, তাহলে সে পৃথিবী এবং চাঁদের মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করতে পারবে, না হলে সে পারবে না। কিন্তু আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, উনি ওনার যে বোরাক ছিল, এই বোরাকটা বিজলির গতির চাইতেও বেশি দ্রুত গতি ছিল। আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি।
তার ঘোড়াটা বিজলির গতির চাইতেও বেশি দ্রুত ছিল, বিজলির গতির চেয়ে বেশি দ্রুত ছিল, অর্থাৎ বিজলি 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার যায়, ঘোড়া তার চাইতেও বেশি গিয়েছে। এবার আসুন বিজ্ঞানীদের সাথে কোরআন হাদিসের কথা। বিজ্ঞানীরা বলতেছে, কেউ যদি বিজ্ঞানীরা বলে কেউ যদি এই 1,86,000 কিলোমিটারের চাইতেও অধিক গতিতে যদি কেউ মাশরিকে অর্থাৎ পূর্ব দিকে যাইতে পারে, তাহলে অতীতের সব তার চোখে আল্লাহ ভাষায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই গতিতে কেউ যদি মাশরিকে যায়, মাগরিবে যায়, পশ্চিমে যায়, 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার গতি বেগে যদি কেউ পশ্চিমে যায়, ভবিষ্যতে যত যা কিছু হবে আল্লাহ পাক তার চেহারায়, আল্লাহ পাক তার চোখে তা ভাষায় দিবে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়াকে গিয়েছেন, ওটা 1 সেকেন্ডে বিজলির গতির চেয়ে ওটা দ্রুত ছিল। এটা আশা করা যায়, এটা অবশ্যই সুনিশ্চিত একটা বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডে এর চেয়ে 1,86,000 কিলোমিটার গতি বেগের চেয়েও বেশি গতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু গগনে গেছেন। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীদের কথা মতে তার চোখে তো অতীত যেটা সেটা তো আসবে না, সেটা আসবে না, সেটা আসবে। এটা বৈজ্ঞানিকদের মত। হাদিসে বুখারী শরীফে, মুসলিম শরীফের একটা হাসিয়া 500 টাকাতে এটা লিখে দিয়েছে, কারণ জানে যে বৈজ্ঞানিক যেন নাস্তিক না হয়ে যায়, যেন আল্লাহর কুদরতকে অস্বীকার করতে না পারে, এজন্য এটা লিখে দিয়েছে। আল্লাহ নবী বলতেছেন যে আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। তো রূহের জগতে আদম আলাইহিস সালাম দেখতেছেন যে সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন হিকমত দিয়েছিলেন, ও ভাই আসমানি ইলম শিক্ষা করলে, কোরআন আসমানি ইলমের শিক্ষা করলে শুধুমাত্র দুনিয়াতে মানুষের মধ্যে রাজত্ব করা যায় না। সুলাইমান আলাইহিস সালাম আসমানি ইলম শিক্ষা করে পিপিলিকার মধ্যে রাজত্ব করেছেন, জিনদের মধ্যে রাজত্ব করেছেন, গাছপালা, পশু পাখি, খাল বিল, নদী নালা, সমুদ্রের যত পশু পাখি, জীবজন্তু, মাছ আছে সকলের মধ্যে রাজত্ব করেছেন একমাত্র নবী যিনি আল্লাহ পাকের আসমানি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, উনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের যখন হায়াত কমে গেল, হায়াত শেষ হয়ে গেল, আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার এমন একটা সন্তান যে পৃথিবীর বুকে এমন সন্তান আর দ্বিতীয় আসবে না। মালিক তার হায়াত শেষ হয়ে গেছে, আমি চাই ও দুনিয়াতে জমিনের উপরে আরো কিছুদিন রাজত্ব করুক। ও মালিক আমার কাছ থেকে 100 বছর হায়াত কেটে আমি সুলাইমানকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পিতার দোয়া তো সন্তানের জন্য কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছে। তো দুনিয়াতে আসার পরে সুলাইমান আলাইহিস সালামের হায়াত, সুলাইমান আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম উনি জানেন ওনার হায়াত 1000 বছর, কিন্তু 100 বছর আগেই আজাইল আসছে। আজাইল বলতেছে আমার তো আরো 100 বছর আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো আরো 100 বছর আছে। আজাইল আলাইহিস সালাম কপালে হাত দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে কপালে হাত দিয়ে দেখা দিয়েছে 100 বছর আপনি সুলাইমানকে দান করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, এটা হলো দুনিয়া। এই দুনিয়া থেকে যাইতে আমার আপনার মন চাইবে না, কিন্তু আমাকে আপনাকে যাইতে হবে, অবশ্যই যাইতে হবে। সময় শেষ হয়ে গেলে, বাসের গন্তব্যে পৌঁছে গেলে যেমন হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভার আপনাকে লাগবে না, লাঠি মেরে বের করে দিতে তাদের লাগবে না, তেমনি দুনিয়া থেকে যেতে সময় যদি হয়, যাওয়ার সময় যদি হয়, লাঠি মেরে আপনাকে দুনিয়া থেকে বের করে দেবে। কথা বলে ঠিক কিনা? কোথায় রাজত্ব করি? সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গেছে। তো বলতে চাচ্ছিলাম কোথায় রাজত্ব করি। তবে হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। আসতে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই শোনো, কালিমাতান তাইয়িবাতান, ভালো কথা যেটা, তার মূল যেটা, তার গোড়া থাকবে জমিনে, আর তার যেটা শাখা প্রশাখা এটা যাবে আসমানে। সেই ভালো কথা এখানে শেখানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, কলবের খোরাকি দেওয়া হয়, আত্মশুদ্ধি করানো হয়। এজন্য ইনশাআল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। দুনিয়াতে ভালো কামাই খাইতে পারবেন না, বিরিয়ানি, পোলাও, কোরমা, বিউটি, খাসির হালিম খাইতে পারবেন না, দুনিয়াতে আপনি ভালো খাবার হয়তো খাইতে পারবেন না, কিন্তু সংসারের লাঠি খাওয়া থেকে হেফাজত করবে কে? আল্লাহ পাক আমাকে আপনাকে উক্ত কথাগুলো বলুন।
সংক্ষিপ্ত টোটা ফোটা ভাঙা চলে কিছু কথা বলবো। যা বললাম আল্লাহ পাক আমল করার তৌফিক নসিব করুন। আর আমি ছাত্র, এই তো সেদিনের কথা আমার মনে হলো যে ওস্তাদ কত ধমকায়া কত গালি দিয়ে আমাদেরকে বানাইলো। ওস্তাদের সামনে কথা বললাম, হয়তো কোনো কথা উচ্চ আজে বলছি, কখনো হাত নাড়িয়েছি, এটা বেয়াদবি। ওস্তাদের কাছে সবিনয় ক্ষমা চাচ্ছি, যারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলা মা বোনরা ওনারা আসতে একটু লেট করেছে, তো সূরা ফাতিহার যে তর্জমা এটা ওনারা শুনবেন, মানে আবার দ্বিতীয়বার। তো এই জন্য আপনারা সকলে খুশি থাকেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমার বড় ভাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সূরা ফাতিহা তরজমা নিয়ে আছেন ভাই মোহাম্মদ আব্দুল আহাদ। আমি ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।